শান্তিনগরের কাউসার ভোর হলেই ড্রাম ঘুরিয়ে একের পর এক বাড়ির ময়লা তোলেন ভ্যানে। মাসে মাত্র 7,000 টাকায় করেন 12,000 টাকার চাকরি, কিন্তু যে ময়লা তিনি প্রতিদিন গন্তব্যে পৌঁছে দেন, সেই ময়লাই যে পথে পথে হাত বোতল হয়ে জন্ম দেয় কোটি টাকার বাণিজ্য, সেই হিসাব কি তার জানা? পল্টন, মতিঝিল, ধানমন্ডি সহ ঢাকা দক্ষিণ সিটির 22টি থানার 75টি ওয়ার্ডে বজ্র সংগ্রহের দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে। প্রতিটি ওয়ার্ডের জন্য দরপত্রে প্রতিষ্ঠান বাছাই। সেই কাজ পেতে সিটি কর্পোরেশনের অফেরতযোগ্য জামানত হিসেবে গুনতে হয় 15 থেকে 17 লাখ টাকা। কিন্তু শর্ত একটাই, একটি ফ্ল্যাট থেকে সর্বোচ্চ 100 টাকার বেশি নেওয়া যাবে না। অভিযোগ, কাগজে সেই নিয়ম থাকলেও মাঠে চলছে উল্টো হিসাব। কোথাও ফ্ল্যাট প্রতি 120 থেকে 200 টাকা, ছোট দোকান থেকে 400 থেকে 500 টাকা, আর রেস্টুরেন্ট থেকে 2000 টাকারও বেশি আদায় করা হচ্ছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। শুধু ঢাকা দক্ষিণ নয়, উত্তর সিটির চিত্র আরও উদ্বেগজনক। অভিযোগ, বৈধতা ছাড়াই প্রভাবশালী একটি চক্র নিজেদের মধ্যে এলাকা ভাগ করে চালাচ্ছে বর্জ্য সংগ্রহ। রসিদ দিয়ে টাকা তোলা হলেও মিলছে না নিয়মিত সেবা। কোথাও দিনের পর দিন ময়লা পড়ে থাকে, কোথাও বাড়তি টাকা না দিলে আসে না ভ্যান। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, নির্ধারিত ফি এর বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। প্রয়োজনে পুরো ব্যবস্থায় ঢেলে সাজানো হবে। অন্যদিকে উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বর্তমানে এ ধরনের কোনো টেন্ডার কার্যক্রম নেই। প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য সরিয়ে পরিচ্ছন্ন রাখা হয় এই শহর, কিন্তু সেই বর্জ্যকে ঘিরে চলছে অশুভ চক্রের অদৃশ্য বাণিজ্য। বিশেষজ্ঞরা বলছেন, পরিচ্ছন্নতার আড়ালে সেবার নামে এমন বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।